নমস্কার বন্ধুরা, জবাব ডিসাইন নিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে, যে আপডেটটি তোমাদের বিএলআরও অফিসের পক্ষ থেকে জারি হয়েছে। এবং এখানে তোমাদের বিএলআরও অফিসের পক্ষ থেকে জারি হচ্ছে এবং এখানে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিযুক্ত করানো হচ্ছে। খুবই ভালো সুযোগ রয়েছে এবং এক এক করে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে। সমস্ত জেলা থেকে প্রত্যেকটি জেলার বিভিন্ন ব্লক ওয়াইজ নোটিফিকেশন জারি হচ্ছে, যেখানে ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেশন করার দারুণ সুযোগ রয়েছে। এবং অ্যাপ্লিকেশন করতে একটি মাত্র পয়সাও তোমাদেরকে খরচ করতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে সেই অ্যাপ্লাই প্রসেস থেকে শুরু করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট A to Z বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। এখানে আমি তোমাদেরকে এবার বিভিন্ন ডিস্ট্রিক্টের নামগুলো দেখাবো, যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন করার তোমাদের সুযোগ রয়েছে। এখানে দেখো আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি এবং জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, এছাড়াও রয়েছে তোমাদের কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। এছাড়াও রয়েছে তোমাদের নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা এবং রয়েছে উত্তর দিনাজপুর। এবং প্রত্যেকটি জেলার বিভিন্ন ব্লকের নামও রয়েছে, মানে সেই প্রত্যেকটি ব্লক, মানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ব্লক সেগুলোও তোমাদের দেখাচ্ছি। যেমন পূর্ব মেদিনীপুর জেলা তোমাদের ভগবানপুর 2, তারপরে চণ্ডীপুর, কন্টাই থেকে শুরু করে বিভিন্ন, এছাড়া রয়েছে দেশপ্রাণ, রয়েছে আগ্রা থেকে শুরু করে তোমাদের হলদিয়া, খেজুরাই 1, 2, মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ব্লকগুলো রয়েছে সমস্ত ব্লক থেকে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো এবং তোমাদের ব্লকের নাম কী। তো এক এক করে কিন্তু আমি সমস্ত জেলার আপডেটগুলো তোমাদেরকে জানাচ্ছি। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ আপডেট তোমাদেরকে চ্যানেলের মাধ্যমে জানানো হচ্ছে। তো যারা নিজস্ব জেলায় নিজস্ব ব্লকে কাজ করতে চাইছো, অন্য ডিস্ট্রিক্ট বা ব্লকে নয়, তারা দেরি না করে ঝটপট তাদের ব্লক বা ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করো, কারণ জানুয়ারি মাস শেষ হতে চলছে। তো এই জানুয়ারি মাসের বিভিন্ন রকম আপডেটগুলো কিন্তু আসতে চলেছে। যদি সেগুলোর ডেট মিস করতে না চাও ঝটপট জানিয়ে দাও। তো এখানে নোটিফিকেশান তোমাদের 16/1/2026 বেরিয়েছে, অর্থাৎ জানুয়ারির 16 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে, মানে বুঝতেই পারছো একদম নতুন রিসেন্ট একটি নোটিফিকেশান। এবং এখানে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিটটা দেওয়া রয়েছে 40 বছর, অর্থাৎ মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 40-এর মধ্যে তোমার বয়স হতে হবে, 18 থেকে 40-এর মধ্যে। এবার সরকারি নিয়মমাফিক কিছু ছাড় পাবে, যেমন ধরো এসসি অথবা এসটি যারা রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। আর যারা ধরো ওবিসি প্রার্থী রয়েছে, ওবিসি প্রার্থী হলে তারা 3 বছরের ছাড় পাবে এবং তারা 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তার জন্য তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, নইলে কিন্তু আবেদন করতে পারবে না। এবার দেখো একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমরা নিজেরাও তৈরি করতে পারো, যে কোনো ক্যাফেতে গেলেই কিন্তু তোমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। তো এখানে দেখো কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো সেটাকে ফার্স্ট অফ অল তোমাকে মেনশন করতে হবে। তারপরে এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। তারপরে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ব্লক লেটারে করতে হবে, কারণ কি তোমাদের নোটিফিকেশানে সেইভাবেই বলা রয়েছে, যেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ব্লক লেটারে তোমাদের সম্পূর্ণ যেই অফিসিয়াল যেই অ্যাপ্লিকেশন ফর্মটি, মানে এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি, এটা কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে। তারপরে দেখো তোমাদের নাম, ফার্স্টে তোমাদের নাম, তারপর তোমাদের বাবার নাম, তারপরে তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে ধরো তোমাদের একদম ভিলেজ থেকে শুরু করে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন,
ডিস্ট্রিক্ট, পিনকোড থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস বসাতে হবে। এবার অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্ট, এবার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি তোমাদের ডিফারেন্ট হয়ে থাকে তাহলে এখানে ডিফারেন্ট ইনফরমেশান তোমাকে ইনপুট করতে হবে। তারপর ডেট অফ বার্থ, এবার অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থ তোমাকে এখানে বসাতে হবে এবং জেন্ডার মেল নাকি ফিমেল যেটা রয়েছে তার পাশে এবার বক্সে তোমাকে টিক করতে হবে। রিলিজিয়ান অবশ্যই যে কোনো হতে পারে এবং ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। এবং ডোমিসাইল বা স্টেট তোমাকে দিতে হবে এবং ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে অবশ্যই দিতে হবে। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাদের এখানে ডিটেলস দিতে হবে, নইলে না দিলেও কোনো সমস্যা নেই। যারা নেই তো তাদের তো দিতে হবে না অবশ্যই। এবং এখানে তোমাকে ভ্যালিড মেল আইডি, ফোন নাম্বার, মোবাইল নাম্বার দিতে হবে। তো মেল আইডি এবং ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবে যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো, কারণ এখানে তোমাদের কিন্তু শর্ট লিস্টিং হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডেকে নেবে এবং তোমাদের একটা ইন্টারভিউ হবে যেটা শুধুমাত্র 5 নাম্বারের এবং সেই ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু মেল বা মেসেজে জানানো হবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে সম্পূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশান যেমন ধরো মাধ্যমিক কী সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ, পাসিং ইয়ার থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকেরও সেমভাবে। এবার তুমি চাইলে গ্র্যাজুয়েশনও দিতে পারো বা পোস্ট গ্র্যাজুয়েশনও দিতে পারো, সেটা তোমার ইচ্ছে এবং তুমি না দিলেও কোনো সমস্যা নেই। তারপর তোমাদের এখানে লাস্টে একটা সিগনেচার করতে হবে এবং রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, ডেট আর প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দরভাবে পূরণ করবে এবং এর সাথে যাবতীয় সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে, বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টসের কোনো রকম ভ্যালিডিটি নেই। সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে তারপরে তোমরা এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবে। এবং এখানে কিন্তু তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ হচ্ছে। এখানে ব্লকের নাম দেওয়া রয়েছে, এই ব্লকে তোমাদের ডাটা এন্ট্রি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের পার মান্থ 16,000 টাকা স্যালারি দেওয়া হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে 16,000 টাকা পার মান্থ দেওয়া হচ্ছে। তো এখানে কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে সেগুলো তোমাদেরকে বলি। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যাপিটাল বা ব্লক লেটারে তোমাকে পূরণ করতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ অফ মাধ্যমিক থেকে শুরু করে অল এডুকেশনাল কোয়ালিফিকেশান, হায়ার সেকেন্ডারির তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, মার্কশিট, কম্পিউটারের তোমাদের নলেজ লাগবে। যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর তার তোমাদের কম্পিউটার জানা থাকতে হবে। যাদের কম্পিউটার জানা নেই তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না। ভোটার কার্ড, আধার কার্ড এবং 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অবশ্যই দিতে হবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই তাদের কিন্তু এখানে দ্য ক্যান্ডিডেট ইজ অ্যাডভাইস টু রাইট হিজ অর হার নেম উইথ ফাদার্স অ্যান্ড গার্জিয়ানস নেম অ্যাট দ্য ব্লক অ্যাট দ্য ব্যাক অফ দ্য অ্যাডিশনাল ফটোগ্রাফ। তো এইভাবে যেখানে যা বলেছে সেই মতো কিন্তু তোমাকে দিতে হবে, নইলে কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল। আর এখানে অ্যাপ্লিকেশন যদি ইনকমপ্লিট থাকে, সিগনেচার ফটো না থাকে, রিজেক্ট হয়ে যাবে। ভেরিফিকেশনের টাইমে যে সমস্ত ডকুমেন্টসগুলো তুমি দিচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেগুলো যদি তুমি পরবর্তীতে দেখাতে না পারো তাহলেও তুমি ক্যান্ডিডেট তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে অরিজিনাল ড্রপ বক্সে পাঠাতে হবে, এই যে এখানে দেওয়া রয়েছে এইখানে তোমাকে ড্রপ বক্সে পাঠাতে হবে। এবং এদের একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে নোটিফিকেশানটি এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটটি যদি তোমরা চাও। তো এখানে দেখো https@jhargram.government.in, এটা হলো এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফর্ম দুটোই পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে 2 তারিখের মধ্যে ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। রেজিস্টার পোস্টের মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, স্পিড পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারো অথবা সরাসরি গিয়েও অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো, কিন্তু যেটাই করতে হবে বিকেল 4টের মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো আরও একটি নোটিফিকেশন যেটা তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে জারি হয়েছে, ভোটের আগে কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্টগুলো দেওয়া হবে। খুবই ভালো বেতন রয়েছে, যদি চাও তো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো। এবং যারা এখনও তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে জানাওনি তারা ঝটপট তাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে জানাও, কারণ এক এক করে ভোটের আগেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাবে, তাই পরে কিন্তু তোমরাই পিছিয়ে থাকবে।
তো এইখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। এবং আরেকটি বিষয় বলে রাখি, এখানে পরবর্তীকালে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের রেজিস্টার মেল এবং যে মেল আইডি এবং ফোন নাম্বার রয়েছে সেখানে কিন্তু জানানো হবে। তো খুবই ভালো সুযোগ। চলো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সকলকেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জানাই ধন্যবাদ।